রমজানের শেষ 10 দিনের ভিতরে বন্ধুরা, বন্ধুদের গার্লফ্রেন্ড, আপু, আপুদের বান্ধবী, আমার ফিউচার বউ সবাই মিলে প্ল্যান করলাম একসাথে ইফতার করব। সত্যি এই মুহূর্তটা ছিল অনেক সুন্দর, যা না দেখলে আপনারা মিস করবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে বন্ধু আমার বাড়ি এসে হঠাৎ করে বলল, আজকে আমার তরফ থেকে ইফতার দেবো যা। এখন ভাই আমি ভাবছি সূর্য কি পশ্চিম দিকে উঠলো, কিন্তু বলে যে না, সত্যি দেবো, জাস্ট তোকে শুধু ম্যানেজ করতে হবে সবাইকে। এখন যাই হোক, এই সব কথা ভেবে আমাদের কেদারগঞ্জে কিছু কাজ ছিল, তো সব কাজ কমপ্লিট করে তোমরা রেডি হয়ে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে তো চলে যাচ্ছি মেহেরপুর। আমি আর আমার বন্ধু চিন্তা ভাবনা করলাম যে সবাই মিলে একসাথে আপুদের বাসা ছাদের উপরে করব। আর এই চিন্তা ভাবনা করতে করতে চলে আসলাম খালাদের বাসায়। 2-5 মিনিট রেস্ট নিয়ে বাজার হওয়ার টাইম হওয়াতে আমরা সব রকম বাজার করে নিলাম এবং চলে গেলাম একটা অতীতের জায়গায়। আজ থেকে কিছু না হলে 5 মাস আগেকার কথা, এই অঞ্চলেই থেকে আমি আমার মেন চ্যানেলের কাজ করতাম। আবারও সেই অতীতের স্মৃতিগুলো মনে পড়ে গেল। তো ঠিক তারপরে অন টাইম গ্লাস কাপ যা লাগে ওগুলো সবকিছু নিয়ে খালাদের বাসায় গিয়ে ছাদের উপর এসে সবকিছু বউ, গার্লফ্রেন্ড, আপুদের হাতে ধরিয়ে দিল। তারা খুবই যত্ন আকারে সুন্দরভাবে ইফতার গুলি প্রস্তুতি করলো। ইফতারের টাইম হওয়াতে আজান দেওয়ার পর পরেই সকলে সুন্দরভাবে রোমান্টিকের সাথে ইফতারটা কমপ্লিট করলাম। আর এখানে কিন্তু শেষ না, আমার বউ সুন্দরভাবে যত্ন করে ভালোবেসে বিরিয়ানি রান্না করেছে। আর যদি না খায় এটা কি কখনো হয় বলো? তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে আবারও আমরা বন্ধুরা মিলে বাড়ি চলে আসলাম। আর এত পরিমাণ খাইছি, হজম তো করতে হবে তাই না? তাই আর কি সকলে মিলে স্পিরিট খেয়ে নিলাম। আর আমি কিন্তু ভিডিওতে একটু মিথ্যা কথা বেশি বলি। আই লাভ ইউ গাইজ।